आज भी हो जो इब्राहीम का ईमान पैदा आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। हरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, तुझे ये मुँह अपनी रब को दिखाना है। मरण থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথা লাগিয়ে সিঁড়ি। एक दिन मरना है आखिर मौत है, एक दिन मरना है आखिर मौत है। कर ले जो करना है आखिर मौत है यहाँ से तुझको जाना एक दिन, कब्र में होगा ठिकाना एक दिन। আমরা ইহুদি খ্রিস্টানদের দিবসগুলো পালন করে তাদের মতো ডিজিটাল হতে চাই। এই যে কয়েকদিন পরে আসছে 31st নাইট, এটা আমাদের না তাদের। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, এটা আমাদের না তাদের। এপ্রিল ফুল, পহেলা এপ্রিল, এটা আমাদের না তাদের। আরো যত বর্ষ আছে, এমনকি পহেলা নববর্ষ, এটাও আমরা আবিষ্কার করি না, এটা তাদের। এখানে যত রীতি নীতি আছে এগুলো তারা আবিষ্কার করেছে। এইগুলো পালন করে তাদের মতো হওয়ার চেষ্টা করলে বোকামি হবে। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়াবিসাল মিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার দোস্ত মুহাম্মদ, কাফেরদের চাকচিক্য, কাফেরদের টাকা পয়সা, কাফেরদের সমাজের মধ্যে দাম্ভিকতার সাথে বিচরণ দেখে আপনি ধোঁকার মধ্যে পড়ে যাবেন না। আপনিও তাদের মতো হওয়ার চেষ্টা করবেন না, কারণ তাদের টাকা পয়সা, তাদের চাকচিক্যগুলো বেশি দিন থাকবে না। মাতাউন কলিলুন, এই সব কিছু হচ্ছে অল্প দিনের ভোগ সামগ্রী, কয়েকদিন পরে এদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলছেন মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এদের ঠিকানা তো জাহান্নাম। ওয়াবিসাল মিহাদ, আর জাহান্নাম ঠিকানা হিসাবে কতই না নিকৃষ্ট। সুতরাং আপনি তাদের মতো হওয়ার কল্পনাও করবেন না। আল্লাহর নবীজিকে আল্লাহ সতর্ক করে আমাদেরকে সতর্ক করেছেন, আমরা যেন দুনিয়ার পিছে এতটা না দৌড়াই, দুনিয়াকে এতটা প্রাধান্য না দেই, আখিরাতকে যেন আমরা প্রাধান্য দেই। কারণ আখিরাত দুনিয়ার চাইতে অনেক দামি। আখিরাত বাকি থাকবে, দুনিয়া বাকি থাকবে না, আমরাও বাকি থাকবো না। চুল দাড়ি পেকেছে, এটা আল্লাহর বড় নিয়ামত। চুল দাড়ি পাকার আগে
20 বছর বয়সে মানুষ মৃত্যুবরণ করে। 30 বছরের যুবকটা কত স্বপ্ন নিয়ে বেঁচে ছিল, কিন্তু রোড অ্যাক্সিডেন্টে, পানিতে পড়ে, আগুনে পড়ে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে। তার সব ভবিষ্যৎ, সব পরিকল্পনা, সব চিন্তা ভাবনা খান খান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? গতকালকে ওই ঢাকা মাওয়া রোডে, পদ্মা রোডে 6 জন মানুষ একটা প্রাইভেট কারের ভিতরে ছিল। 6 জন মানুষ মৃত্যুবরণ করেছে একসাথে, একই গাড়িতে। পাবনাতে একই গাড়িতে 4 জন যুবক একসাথে মৃত্যুবরণ করেছে। একই দিনে মাদারীপুরে 2 দল ঝগড়া করে 3 জন মানুষ, যুবক, তাগড়া যুবক। একটা ছেলের বয়স হয়তো 16 বছর হবে, তার বাবার বয়স হয়তো 35-40 বছর হবে বা একটু বেশি হবে। এইভাবে আরেকজন ব্যক্তির বয়স 25-30 বছর হবে। মারামারি করে 3 জন জায়গায় মৃত্যুবরণ করেছে। একদিনে কত যুবক মারা যাচ্ছে, আমাদের কত পরিচিত বন্ধু বান্ধব প্রতিবেশী মারা যাচ্ছে, তার কোনো হিসাব নাই। সুতরাং এই দুনিয়ার পিছনে এত মেহনত না করে, যেই দুনিয়া মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে, চোখ বন্ধ তো এই দুনিয়ার সব বন্ধ, কোটি কোটি টাকা পড়ে থাকবে। ওই যে দেখেন কত মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিল, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে। এক একজন নেতার এক একশোটা বাড়ি, একটা বাড়ির দাম 100 কোটি টাকা, শত শত বাড়ির মালিক ছিল। আজকে তারা কোথায়? কেউ হয়তো মৃত্যুবরণ করেছে, আর কেউ হয়তো জেলখানার ভিতরে আছে, আর কেউ হয়তো বিদেশে পালিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? টাকার কোনো দাম আছে? নিজের টাকা ব্যাংকে পড়ে আছে জব্দ। BMW গাড়ি, মার্সিডিজ গাড়ি, ল্যান্ড ক্রুজার, দামি দামি কোটি কোটি টাকা দামের গাড়ি সরকারের কাছে। ওইগুলো ধুলা বালুর মধ্যে, ময়লার মধ্যে পড়ে আছে, নিজেও ব্যবহার করতে পারছে না, নিজের সন্তান ব্যবহার করতে পারছে না। শত শত কোটি টাকার বাড়ি বুতুরে ঘরের মতো পড়ে আছে। আজকেও দেখলাম এক বড় ব্যক্তির একটা বিশাল বড় আলিশান বাড়ি, যেটার মধ্যে তিনি থাকতেন, ওইটা এখন ভূতের বাড়ির মতো হয়ে আছে। আর কিছু বাড়ি, বড় বড় নেতাদের বাড়ি, জনগণের টয়লেট, প্রস্রাবের জায়গা, নেশাখোরদের নেশা খাওয়ার জায়গা, পাগলদের থাকার জায়গা, নিজেরা থাকতে পারে না। ওই যে কিশোরগঞ্জের একজন ডিবি হারুন ছিলেন, আমি ওনার বদনাম করি না, চোর না দুর্নীতিবাজ, এটা ওনার ব্যাপার, কিন্তু ওনার এই দুর্নীতির টাকা দিয়া নাকি দিয়া বানাইছে 100 কোটি টাকা দামের একটা বাড়ি। ওইটার মধ্যে নাকি এখন রাত্রে বেলা শিয়াল বসবাস করে, দিনের বেলা কুকুর বসবাস করে। 100 কোটি টাকার বাড়ি, চিন্তা করা যায়? এত টাকা কামাই করেছি, কি লাভ? ওই টাকা তো ব্যবহার করতে পারছি না। এত দামি বাড়ি করলাম, কিন্তু থাকতে পারছি না। একটা বাড়ি দেয়া হয় না, 100টা বাড়ি কিনছি। কত শত কোটি টাকার জমি, কত একর জমি, এক একজনের শত একর জমি, এরপরও পেট ভরে না। এরা হলো দুনিয়া লোভী। এই দুনিয়া লোভী হওয়া থেকে আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ বলেছেন এতটা দুনিয়া লোভী হইও না। আখিরাতকে ভুলে গিয়া দুনিয়া কামানোর জন্য এতটা পাগল হইও না, কারণ আখিরাত হলো অনেক দামি, দুনিয়া হলো একেবারে সামান্য। দুনিয়া তো মশা মাছির ডানা পরিমাণও মূল্য নাই। দুনিয়া তো একটা ফুটা, আখিরাত হলো বিশাল সাগর। ওই সাগরের জন্য ফিকির করো, ওই সাগরের জন্য চিন্তা করো কিভাবে তুমি আখিরাতে দামি হতে পারবে, তাহলেই তুমি জ্ঞানী হতে পারবে। আরে আমরা মনে করি যে অনেক টাকার মালিক হয়ে গেল সেই মনে হয় জ্ঞানী, যে অনেকগুলা বাড়ির মালিক সেই মনে হয় জ্ঞানী না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, প্রকৃত জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে চিনলো, নিজেকে জানলো, আমি কোথায় ছিলাম, আবার কোথায় যাব, আমি কে, এটা চিনার পরে মৃত্যুর পরের জন্য প্রস্তুতি গ্রহণ করলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সেই হলো প্রকৃত জ্ঞানী। কারণ এই দুনিয়াতে একটু কষ্ট করে থাকলেও অসুবিধা নাই, আখিরাতে যেন সুখী হতে পারে। কথা বলেন ঠিক কিনা?
আখিরাত অনেক দামি, ওই আখিরাতে আমার সুখী হতে হবে। আখিরাত অনন্ত অসীম কাল, ওইটার শান্তি আমার দরকার, ওইটার সফলতা আমার দরকার। যদি আমি দুনিয়ার সুখ খুঁজতে গিয়া আল্লাহকে ভুইলা যাই, দুনিয়ার আরাম আয়েশ খুঁজতে গিয়া সুদে ঘুষে দুর্নীতি জুলুম করে মিথ্যা মামলা দিয়ে ভাইকে ঠকিয়ে বোনকে ঠকিয়ে ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে বোনের সম্পদ আত্মসাৎ করে দুনিয়া বানায়া আমি আখিরাত হারায়া ফেলি, তাহলে আফসোস করা ছাড়া আর কোন রাস্তা থাকবে না। দুনিয়াকে ছোট মনে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা আফালা তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যে দুনিয়া দেওয়া হলো, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, এই সব কিছু হচ্ছে দুনিয়ার ভোগ সামগ্রী, অল্প দিনের ভোগ সামগ্রী, দুনিয়ার সৌন্দর্য। আর আমি আল্লাহর কাছে যে জান্নাত আছে, আমি আল্লাহর কাছে যে নিয়ামত আছে, এইগুলো চিরকাল থাকবে, নষ্ট হবে না। এবং আমি আল্লাহর কাছে যা আছে খায়রুন, আমি আল্লাহর কাছে যেগুলো আছে এগুলো হলো দুনিয়ার চাইতে দামি। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষ, প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, একজন বাঁচতে পারবে না। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করতে হবে। কবি বড় চমৎকার বলেছেন, একদিন মরনা হে আখির মৌত হ্যায় कर ले जो करना है आखिर मौत है यहाँ से तुझको जाना एक दिन कब्र में होगा ठिकाना एक दिन। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটা লাগিয়ে সিঁড়ি। কবি ডাক দিয়ে বলেন, হে বুদ্ধিমান, হে বিচক্ষণ, হে আকলওয়ালা, তুমি গাফেল হয়ে যেও না, তুমি নির্বুদের মতো বুকার মতো গাফেল হয়ে যেও না, উদাসীন হয়ে যেও না। কারণ একদিন তোমাকে মরতে হবে, আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। এই পৃথিবীতে তুমি থাকতে পারবা না, একদিন তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করে আল্লাহর সামনে তোমাকে হাজিরা দিতে হবে। তুমি কোথায় পলায়ন করবা? তুমি আসমানে পলায়ন করেও বাঁচতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবে না, যেখানে যাও না কেন। এমনকি এমন একটা ঘরের ভিতরে ঢুকলাম, যেই ঘরের ভিতরে কোনো ছিদ্র নাই, যেই ঘরের মধ্যে কোনো ছিদ্র নাই, আলো বাতাস ঢোকার মতো কোনো ব্যবস্থা নাই, এমন ঘরের ভিতরে যদি তুমি পলায়ন করো তুমি বাঁচতে পারবে না। সেখানেও আজরাইল তোমার জান কবজ করে নিবে। এই জন্য মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার অঞ্চলের মা বোনেরা, দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দিতে হবে, মূল্যায়ন করতে হবে। দুনিয়ার সুখের চাইতে আখিরাতের সুখটাকে বেশি প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তোমাদের পাওনাগুলো তোমাদেরকে পরিশোধ করে দেওয়া হবে। ভালো আমল করলে সেটাও তোমার ডান হাতে দেওয়া হবে, খারাপ আমল করলে সেটাও তোমার বাম হাতে দিয়ে দেওয়া হবে। এরপরে তুমি জান্নাতি হলে তোমাকে জান্নাত দেওয়া হবে, জাহান্নামী হলে তোমাকে জাহান্নাম দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই হলো সফল কাম। আল্লাহ ডাক দেয়া বলে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর যেই দুনিয়ার জন্য তোমরা আখিরাতকে ভুলে আছো, ওই দুনিয়াটা হলো একটা ধোঁকার জায়গা, এই দুনিয়াটা হলো একটা মরিচিকা। এই দুনিয়া আজকে আছে কালকে নাই। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সন্ধ্যা বেলার ধনী রে তুই ফকির সকাল বেলা। কথা বলুন ঠিক কিনা? আমরা সব চাইতে বড় ভুল রাস্তায় আছি, সেটা হলো আমরা দুনিয়ার প্রাধান্য দিয়ে দুনিয়ার পিছনে মেহনত বেশি করছি, আখিরাতের পিছনে আমাদের মেহনত কম। এটা এক নাম্বার বড় ভুল। দুই নাম্বার বড় একটা ভুল হলো আমাদের আমরা শরীরের চর্চা করি, শরীরের পিছনে মেহনত করি, কিন্তু কলবের পিছনে মেহনত করি না। মন আর তন, মন মানে হলো কলব, তন মানে হলো শরীর। আমরা তনের পিছনে শরীরের পিছনে অনেক ব্যয় করি, অনেক খরচ করি, অনেক যত্ন নেই, কিন্তু ভিতরে যে একটা কলব আছে ওই কলবটার যত্ন আমরা নেই না। অথচ শরীরের এক পয়সার দাম নেই আল্লাহর কাছে, দাম হলো কলবের। যার কলবের অবস্থা ভালো সে আল্লাহর কাছে দামি। যার কলব ভালো না, তার শরীর সুন্দর হতে পারে, তার চেহারা সুদর্শন হতে পারে, সে মোটা তাজা হতে পারে, সে দেখতে ভালো হতে পারে, কলব যদি ভালো না হয় আল্লাহর কাছে সে ভালো না। আজকে আমরা শরীরের যত্ন তো অনেক নেই, কিন্তু কলবের যত্ন নেই না। শরীরের পিছনে অনেক টাকা খরচ করে, সাধারণ মানুষ, গরিব মানুষ, সেও শরীরের পিছনে অনেক খরচ করে, শরীরের যত্ন নেই। মা বোনরা একটু বেশি নেই, তাই না? আরে আপনি খেয়াল করবেন, যাদের টাকা আছে, কোটি কোটি টাকার মালিক যারা, ওরা দেখবেন 70 বছরের বৃদ্ধ, 70 বছরের বৃদ্ধা চামড়া যেন খুশকিয়ে না যায়, চামড়া যেন ভাঁজ না পড়া যায়, এই জন্য কোটি কোটি টাকা খরচ করে শরীরের পিছনে। 70 বছরের বৃদ্ধ 30 বছরের যুবক হয়ে যায়, আছে না নাই? 70 বছরের বৃদ্ধা কোটি কোটি টাকা শরীরের পিছনে খরচ কইরা চামড়া টান টান করে রাখছে, 30 বছরের যুবতীর মতো মনে হয়। শরীরের পিছনে মেহনত। নায়ক নায়িকারা ওরা শরীরের পিছনে যে কত হাজার কোটি, কত শত কোটি টাকা খরচ করে আল্লাহ ভালো জানে। এই জন্য দেখবেন এক একটার বয়স 50 বছর কিন্তু লাগে 16 বছর। কথা বলি ঠিক কিনা? এক একজনের ছেলে হয়ে গেছে, নাতি হয়ে গেছে, ছেলে বিয়া করায় নাতি হয়ে গেছে, নাতির পুতি হয়ে গেছে, দুতি হয়ে যাচ্ছে, এরপরও চামড়া কি টাইট, যুবক হ্যান্ডসাম। কেন? কেমনে? শরীরের পিছনে অনেক খরচ, কোটি কোটি টাকা খরচ করে চামড়ার পিছনে, প্লাস্টিক সার্জারি করে, এই সেই আরো কত কিছু কইরা শরীরটাকে সুন্দর রাখে, কিন্তু কলব ভালো না হইলে এই শরীরের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগাত ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, প্রত্যেকটা শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। আল্লাহর নবী বলেন, ওই গোশতের টুকরাটা যদি ভালো হয় শরীরটাও ভালো, ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, ওই গোশতের টুকরাটা যদি নাপাক হয়ে যায়, ওই গোশতের টুকরাটার মধ্যে যদি মরিচিকা ধরে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন শরীরটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমরা কি জানো ওই গোশতের টুকরার নাম কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই গোশতের টুকরার নাম হলো কলব। অর্থাৎ যার কলব ভালো তার 3.5 হাত বডির দাম আছে, যার কলব ভালো না সে যত সুন্দর হোক তার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বডি এই
এটা তো চোখ বন্ধ হইলে 2 দিন গেলে পয়চা যাবে, আর কিছুদিন গেলে পোকামাকড় হয়ে যাবে। ওইটাকে মাটি চাপা না দিলে কলিজার টুকরা সন্তানও দেখতে পারবে না। ওইটাকে মাটি চাপা না দিলে দুর্গন্ধ বের হবে, মা বাবা ওইটাকে দেখতে পারবে না, স্ত্রী এটাকে সহ্য করতে পারবে না। কলব এটা ভালো থাকবে, কলব আল্লাহর কাছে চলে যাবে, রূহ আল্লাহর কাছে চলে যাবে। এই রূহ দিয়া কলব ভালো হলে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা দেহ বানাবেন, 60 গজ লম্বা একটা দেহ বানাবেন, সুন্দর একটা বডি বানাবেন, এরপরে এটাকে জান্নাতে দিয়ে দিবেন। কলব যদি ভালো থাকে আর কলব যদি নষ্ট থাকে তাহলে ভয়ঙ্কর একটা শরীর বানায়া ওটাকে জাহান্নামের আগুনে পুরাবে। এইজন্য বাঁচতে চাইলে শরীরের পিছনে মেহনত করব ভালো কথা, কিন্তু শরীরের যত্নের চাইতে কলবের যত্ন বেশি নিতে হবে, কারণ কলবের গুরুত্ব বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে তোমাদের টাকা পয়সা, তোমাদের সন্তানগুলো বাঁচাইতে পারবে না, কোনো উপকারে আসবে না। তবে যারা একটা ভালো কলব নিয়ে আমি আল্লাহর দরবারে আসবে, একটা সুন্দর কলব নিয়ে, পবিত্র কলব নিয়ে আমি আল্লাহর দরবারে আসবে, তারাই কাল কিয়ামতের ময়দানে মুক্তি পাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য কলব ভালো করতে হবে, কলবের পিছনে মেহনত করতে হবে। আল্লাহ কলব দেখে, আল্লাহ বডি দেখে না। এজন্য বেলাল কত কালো ছিলেন, কিন্তু দাম কত বেশি, ঠিক কি না? আল্লাহর নবী বলে, বেলাল তো আমার আগে জান্নাতে ঢুকবে কেমনে? বেলাল চান্স পেয়ে যাবে, আমার সওয়ারির রশি ধইরা, লাগাম ধইরা বেলাল আগে আগে হাঁটবে, আমাকে জান্নাতে নিয়ে যাবে। বেলাল আগে সিকিউরিটি গার্ড হিসাবে, রশি ধরনেওয়ালা হিসাবে বেলাল আগে জান্নাতে প্রবেশ করবে, পরে আমি জান্নাতে প্রবেশ করব। আল্লাহু আকবার। বেলাল কালো, বেলাল গোলাম, ঠুট মোটা, দেখতে ভালো দেখা যায় না, কিন্তু আল্লাহর কাছে দাম বেশি। কারণ কি? কলব ভালো। আবু জাহাল, আবু লাহাব, আবু তালেব এরা দেখতে অনেক সুন্দর ছিল, অনেক টাকার মালিক, কিন্তু ঠিকানা হলো জাহান্নাম। কিন্তু বেলালের ঠিকানা জান্নাত। কথা বলেন ঠিক কিনা? নবীজি মেরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম দেখেছেন। মেরাজের রজনীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের মধ্যে হাঁটার আওয়াজ পাইলেন। নবীজি জিজ্ঞেস করলেন, কার হাঁটার আওয়াজ শোনা যায়? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলাল জমিনে হাঁটে আর জান্নাতে তার হাঁটার আওয়াজ শোনা যায়। বেলাল দামি কেন? কারণ কলব ভালো। এইজন্য কলবের পিছনে বেশি মেহনত করতে হবে। আল্লাহ কলব দেখে, আল্লাহ বডি দেখে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কলবের দিকে তাকান, তোমাদের নিয়তের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আকৃতির দিকে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বডি দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন হলো তোমাদের অন্তর। তোমাদের অন্তরটা ভালো হলে, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর জন্য জায়গা হলে আল্লাহ তোমাদেরকে পছন্দ করবে। এজন্য কলবের পিছনে বেশি মেহনত করতে হবে। কলবের মধ্যে অনেক রূপ থাকে, ময়লা থাকে, এগুলোকে পরিষ্কার করতে হবে। হাদিসের মধ্যে আসছে, একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করলে আরেকটা নুকতাতুন সাউদা, কালো দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ করতে করতে কলবটা নষ্ট হয়ে যায়, কলবটা কালো হয়ে যায়, কলবের মধ্যে মরিচিকা ধরে, কলবটা শক্ত হয়ে যায়, কলবের ভিতরে শয়তানের বাসা বাঁধে, কলবের মধ্যে আল্লাহর জায়গা থাকে না। তখন দিনের কাজ করতে মনে চায় না, নামাজ পড়তে মনে চায় না, রোজা রাখতে মনে চায় না, গুনাহ করতে মনে চায়, নেকির কাজ করতে মনে চায় না, কারণ কলব শক্ত হয়ে যায়। আল্লাহ পাক ওই শক্ত কলব ওয়ালাদের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ওয়া ইয়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ ডাক দিয়ে বলেন,
সবচেয়ে বেশি শক্ত, কারণ পাথরের মধ্যে এমন পাথর আছে যেই পাথরটা আমার ভয়ে ঝর্ণা প্রবাহিত করে, যেই পাথরটা আমি আল্লাহর ভয়ে বিদীর্ণ হইয়া পানি পড়ে, যেই পাথরটা আমি আল্লাহর ভয়ে ওই পাহাড়ের চূড়া থেকে গড়াইয়া নিচে পড়ে যায়। তোমরা মনে করো এমনিতেই ঝর্ণা? না না, এমনিতেই ঝর্ণা ঝরছে না, আমি আল্লাহর ভয়ে কান্না করছে। তোমরা মনে করছো ফাইটা গেছে তো এমনি? না না, ও আমি আল্লাহর ভয়ে ফাইটা গেছে। তোমরা মনে করো উপর থেকে গড়াইয়া পড়ছে এমনিতেই? না না, ও আমি আল্লাহর ভয়ে গড়াইয়া পড়ে গেছে। তোমরা তো কাঁদো না, ওরা তো আমার ভয়ে কাঁদে। আল্লাহু আকবার। পাথর আমি আল্লাহর ভয়ে কাঁদে, কিন্তু তোমরা কাঁদো না। তাইলে তোমরা পাথরের চাইতে শক্ত, তোমাদের হৃদয় পাথরের চাইতে শক্ত। আজকে আমাদের হৃদয় পাথরের চাইতে শক্ত। কথা বলেন ঠিক কিনা? এই হৃদয়টাকে নরম করতে হবে। জিক্রুল্লাহ বেশি বেশি করে, আল্লাহর জিকির বেশি বেশি করে এই হৃদয়, শক্ত হৃদয়টাকে নরম করতে হবে। আমার আগের আলোচক সম্ভবত জিকিরের ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এগুলোর মাধ্যমে কলব নরম হয়, জিহ্বা তরু তাজা হয়। এইজন্য বেশি বেশি জিকির করে কলবটাকে পরিষ্কার করুন। কলবের মধ্যে অনেক রূপ থাকে, অহংকার, কিনা, বিদ্বেষ, আক্রোশ, এই সমস্ত রূপ থেকে কলবকে পবিত্র রাখতে হবে। শয়তানের বাসা বাঁধে, ওইটাকে আল্লাহর বাসা বানাইতে হবে। শয়তানের বাসা থাকলে ওইটা শক্ত হৃদয় হয়ে যায়, গুনার দিকে ধাবিত করে শয়তান। একদিন এক আল্লাহওয়ালা বুজুর্গ রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তাটা ছিল চিকন, দুনো পাশে ময়লা পানি। বুজুর্গ যাচ্ছেন, কুকুরও আসছে মুখোমুখি। এখন হয়তো বুজুর্গ মানুষটা পানিতে নামতে হবে, ময়লা পানিতে, কুকুর যাবে। আর না হয় কুকুরটা নামবে, আল্লাহওয়ালা যাবে, দুইজন একসাথে ক্রস করতে পারবে না, রাস্তা একেবারে ছোট। এবার ওই বুজুর্গ আল্লাহওয়ালা কুকুরটাকে ধমক দিয়া বলে, এই সর। রাস্তায় কুকুর চলে আসলে ধমক দেই, মাইর দেই, পিটান দেই। তো এই বুজুর্গ মানুষ কুকুরকে ধমকাচ্ছে, কুকুর সরে না, কুকুর রাস্তা ছাড়ে না। বুজুর্গ মানুষ বলতেছে, আমার কাপড়গুলো পরিষ্কার, সাদা কাপড়, দামি কাপড়, আমি হইলাম মানুষ, তুই হইলে কুকুর, তাড়াতাড়ি সর, আমার রাস্তা দে। বুজুর্গের মনের মধ্যে একটু অহংকার চলে আসছে যে আমি তো বড়, আমি কে বড়, আমি দামি, আমার কাপড়গুলো দামি, ময়লা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন। কুকুরটা ডাক দিয়া বলে, হে আল্লাহওয়ালা, তোমার কাপড়গুলো দামি, তুমিও দামি হতে পারো, কিন্তু তোমার কাপড়ের মধ্যে যদি ময়লা পানি লাগে, তোমার কাপড়ের মধ্যে যদি আবর্জনার পানি লাগে, সাবান পাউডার দিয়া ধৌত করলে কাপড়গুলো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তোমার কলবের মধ্যে যদি অহংকার নামক ময়লা থাকে, ওই কলবের অহংকার নামক ময়লা কিন্তু সাবান পাউডার দিয়া ধুইলে পরিষ্কার হবে না। কাপড় পরিষ্কার হবে কিন্তু কলব পরিষ্কার হবে না সাবান দিয়া। কথা বলেন ঠিক কিনা? কুকুরে বুজুর্গকে সবক দিচ্ছে, সাবধান, অহংকার করা যাবে না, কলবের মধ্যে ময়লা রাখা যাবে না। আজকে অনেক মানুষের মধ্যে অহংকারে ভরা, একজন আরেকজনকে দেখতে পারে না, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না, এক চাকরিজীবী আরেক চাকরিজীবীকে দেখতে পারে না, এক ইমাম সাহেব আরেক ইমাম সাহেবকে কম দেখতে পারে, এক মাস্টার আরেক মাস্টারকে কম দেখতে পারে, এক বোন আরেক বোনকে কম দেখতে পারে। এইভাবে হিংসা, বিদ্বেষ, অহংকারে ভরা, মনে করে যে আমি তার চেয়ে বড়, আমি সবার চেয়ে বড়, আমি সবার চেয়ে বেশি জাননেওয়ালা, আমি সবচাইতে স্মার্ট, আমি সবচাইতে সুন্দর, আমি সবচাইতে বড়। এইভাবে অহংকারে অন্তর ভরে গেছে। রাস্তা দিয়ে যখন যায়, অহংকারের কারণে তার সাথে কথা বলা যায় না, কাউকে সালাম দেয় না, কারোর সাথে মুসাফা করে না, মনে করে যে সে আমাকে সালাম দিবে কারণ আমি তো তার চেয়ে বড়, সে আমাকে সালাম দিবে, আমি হইলাম সম্মানী, আমি তাকে সালাম দিব কেন? এই যে অহংকার, এটা হলো জাহান্নামে যাওয়ার বাধা। এই ন্যূনতম অহংকার জাহান্নামে যেতে বাধা দিবে। সহিহ হাদিস, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মান কানা ফি কলবিহি
মিসকালা হাববাতিন মিন কিবির লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই মানুষটা জান্নাতে প্রবেশ করবে না, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবির, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার আছে। যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে। কত কঠিন কথা না? আর অথচ আমাদের বেশিরভাগ মানুষের অন্তরের মধ্যে বড় একটা রোগ হলো অহংকার করা। আমার চেয়ে বড় আর কেউ নাই, আমি তারে সালাম দিব কেন, আমি তার সাথে আগে বাইরে কথা বলবো কেন, সে বলবে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সতর্ক করে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে আমার দোস্ত মুহাম্মদ, রাস্তা দিয়া যখন চলবেন তখন অহংকারের মতো হাঁটবেন না, বুকটাকে টান করে অহংকারীর মতো হাঁটবেন না, দম্ভ করে হাঁটবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়া বলেন, হে আমার দোস্ত মুহাম্মদ, আপনি কেন অহংকার করবেন? আপনি কি এত বড় হয়ে গেছেন? আপনি কি এত শক্তিশালী হয়ে গেছেন? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আপনি কেন অহংকার করবেন? আপনি তো এত বড় হয়ে যান নাই, এত শক্তিশালী হয়ে যান নাই যে আপনি মাটি বিদীর্ণ করে মাটির ভিতরে যেতে পারবেন। আপনি তো এত লম্বা হন নাই যে আমার পাহাড় অতিক্রম করবেন, আমার পাহাড়ের চাইতে আপনি লম্বা হয়ে যান নাই। সুতরাং কেন আপনি অহংকার করবেন? অহংকার আপনাকে মানাবে না। হে মুসলমান, আল্লাহর নবীর ভিতরে অহংকার ছিল না, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সতর্ক করে আমাদেরকে সতর্ক করলেন যেন আমরা অহংকার না করি, জমিনে যেন দাম্ভিকতার সাথে না হাঁটি, বরং বিনয়ের সাথে যেন চলি, বিনয়ের সাথে যেন চলি। এজন্য আল্লাহর নবীকে আল্লাহ সতর্ক করছে, এজন্য অহংকার করা যাবে না। বিনয় সব জায়গায় নরম, নম্র, ভদ্র, বিনয় হতে হবে। এটা আল্লাহর নবীর গুণ, সাহাবায়ে কেরামের গুণ, আম্বিয়া কেরামের গুণ, ওলি আউলিয়াদের গুণ। যার ভিতরে যত জ্ঞান আছে তার তত নম্রতা, ভদ্রতা, তার তত নমনীয়তা। আর যার ভিতরে খালি কলস বাজে বেশি, কথা বলেন ঠিক কিনা? বড়া কলস বাজে না, খালি কলস বাজে বেশি। তো খালি আব্দুল্লাহ যারা, এরা বেশি অহংকার করে। আর যাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, এরা এত অহংকার করার কথা না। এজন্য অহংকার করা যাবে না, এটা অন্তরের বড় রোগ। কলবটাকে অহংকার মুক্ত রাখতে হবে, বিদ্বেষ মুক্ত রাখতে হবে। কলবের পিছনে বেশি মেহনত করতে হবে, আল্লাহর জিকির বেশি বেশি করার মাধ্যমে, আল্লাহর স্মরণ বেশি বেশি করার মাধ্যমে কলবের মধ্যে ইমানের নূর ঢুকাইতে হবে, ইমানের বাতি জ্বালাইতে হবে। তাহলে যাই আমরা ভুল পথ থেকে সরে আসতে পারবো, আমরা সঠিক পথে আসতে পারবো, আমরা সফলতা অর্জন করতে পারবো। আমরা যেই বড় বড় ভুলগুলোর মধ্যে আছি, তার মধ্যে একটা ভুল হলো আমরা দুনিয়ার পিছনে মেহনত বেশি করছি, আখিরাতের পিছনে মেহনত কম করছি। আসুন আমরা সাগরের মতো আখিরাতের পিছনে বেশি মেহনত করি। আসুন আমরা দুনিয়ার বানাবো ঠিক আছে, কিন্তু হারাম পদ্ধতিতে না। আমরা যতটুকু বৈধ পদ্ধতিতে দুনিয়া আমার হাতে আসবে, আমি বৈধ পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষি কাজ ইত্যাদি করার মাধ্যমে বৈধ পন্থায় স্ত্রী সন্তানের ভরণ পোষণের জন্য যতটুকু আমার দুনিয়া দরকার, বৈধ পন্থায় আমি দুনিয়া কামাই করব। হারাম পন্থায় সুদে ঘুষে দুর্নীতি, মিথ্যা মামলা, মিথ্যা কথা বলে ধোঁকা দিয়ে দুনিয়া কামাই করলে এটা বোকামি ছাড়া আর কিছু হবে না। আর কলবের পিছনে বেশি মেহনত করব, কারণ কলব হলো ইঞ্জিন। কলব কি ভাই? ইঞ্জিন। এই কলবটাকে ঠিক করব। কলব যদি ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বে ফেরেশতা পাঠায়া সালাম দিবে, আয় বান্দা আয়, আমার জান্নাত তোর জন্য অপেক্ষা করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রশান্ত মন, হে ভালো আত্মার অধিকারী, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে আসো, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট আছেন, তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট আছো, আর তুমি আসো আমি আল্লাহর গোলাম হয়ে যাও, আমি আল্লাহর বানানো জান্নাতের মেহমান হয়ে যাও। আমি আল্লাহর গোলাম হয়ে আসো, আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও, আসো, আর দুনিয়াতে থাকা লাগবে না, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা কলবটাকে ভালো করার জন্য আমরা বেশি বেশি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো করব, বেশি বেশি জিকির করব, কারণ জিকির করলে কি হয়? ঈমান বাড়ে। জিকির করলে কি হয় ভাই? ঈমান বাড়ে। জিকির করলে মানসিক শান্তি পাওয়া যায়। আল্লাহ পাক কোরআনে বলছেন, এই যে শেষ করে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হলো তারা যারা আল্লাহর জিকির শুনলে, আল্লাহর নাম শুনলে, আল্লাহর আলোচনা শুনলে যাদের অন্তরের মধ্যে কাঁপনি তৈরি হয়, যাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, যাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি মহব্বতে ঢেউ মারে, জোশ মারে, এবং যারা আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনলে যাদের ঈমান বাড়ে, এবং যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ডাক দিয়ে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহর জিকির বেশি বেশি করবা, আমি আল্লাহর জিকিরের মাধ্যমে মনের মধ্যে শান্তি আসে। মনের মধ্যে যদি শান্তি না আসে, বেশি বেশি জিকির করা। আল্লাহ বলছেন জিকির করবা, আমার নাম নিবা, দেখবা আমি শান্তি দিয়ে দিব। আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি জিকির করতে হবে। জিকিরের কোনো লিমিট নাই, উঠতে বসতে শুইতে সব সময় জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হলো তারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়েও আমি আল্লাহর জিকির করবে, রাস্তা দিয়ে হাইটা যায় আমি আল্লাহর জিকির করবে। মুমিন হলো তারা যারা বসে বসে আমি আল্লাহর জিকির করবে। দোকানদারি করছে, ব্যবসা বাণিজ্য করছে, দোকানে বসে আছে, অন্তর দ্বারাও আমি আল্লাহর জিকির করবে, জবান দ্বারাও আমি আল্লাহর জিকির করবে। বিছানার মধ্যে শুয়ে আছে আমি আল্লাহর জিকির করবে। এরা হলো মুমিন। এমন মুমিনরা জিকির করার কারণে আমি আল্লাহ এদের অন্তরটাকে খুলে দিব, অন্তরের মরিচিকা দূর হয়ে যাবে, অন্তরের জটলাগুলো দূর হয়ে যাবে। আসমানের দিকে তাকায় বলবে, জমিনের দিকে তাকায় বলবে, আল্লাহ এই আসমান তুমি অনর্থক বানাও নাই, এই জমিন তুমি অনর্থক বানাও নাই, এই পৃথিবী তুমি অনর্থক বানাও নাই। হে আল্লাহ, এই পৃথিবী তুমি আমাদের জন্য বানিয়েছো, তুমি অনেক বড়, তুমি অনেক পবিত্র, তুমি অনেক মহান। আমরা এতদিন ভুল পথে ছিলাম, সুতরাং হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। জিকির করার মাধ্যমে অন্তর খুলে যায়, অন্তরের মধ্যে ঈমানের বাতি জ্বলে। এজন্য বেশি বেশি জিকির করব। জিকির কাদের কাজ? যারা মুমিন, যারা আশিক তাদের কাজ। কথা বলেন ঠিক কিনা? কবি বড় চমৎকার বলেছেন, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक, अल्लाह अल्लाह मोमिनों का काम है। न दुनिया से न
तसल्ली दिल को होती है खुदा को याद करने से। न दुनिया से न दौलत से न घर आबाद करने से तसल्ली दिल को होती है खुदा को याद करने से। बहर दुनिया बहर दीनो बहर नाम, बहर दुनिया बहर दीनो बहर नाम, अल्लाह अल्लाह कर दबायाद वस्सलाम। कवि डाक দিয়া বলেন তুমি দুনিয়া বানানোর মাধ্যমে প্রকৃত শান্তি পাবে না। টাকা থুয়া টাকা করে রাইখাও হয়তো তুমি প্রকৃত শান্তি পাবে না। বড় বড় বাড়ি বানায় প্রকৃত শান্তি পাবে না। তাহলে প্রকৃত শান্তি তুমি কোথায় পাবে? কবি ডাক দিয়া বলে প্রকৃত শান্তি তুমি আল্লাহ 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 নামের মধ্যে পাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কবি ডাক দিয়া বলে বেশি বেশি আল্লাহর জিকির করবা। কেউ যদি দুনিয়া কামানোর জন্য আল্লাহর জিকির করে তাকেও বাধা দিও না। কেউ যদি মসজিদের কোণায় মানুষকে দেখানোর জন্য আল্লাহ আল্লাহ নামের জিকির করে তাকেও তুমি বাধা দিও না। কেউ যদি মানুষকে দেখানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে তারে বাধা দিও না। কেউ দুনিয়ার জন্য জিকির করে বাধা দিও না। কেউ আল্লাহকে পাওয়ার জন্য জিকির করে বাধা দিও না। কেউ লোক দেখানোর জন্য জিকির করে বাধা দিও না। কেউ ভিক্ষা করতে আসছে আল্লাহ আল্লাহ নামের জিকির করে বাধা দিও না। কারণ আল্লাহ নামের মধ্যে এত পাওয়ার, আল্লাহ নামের মধ্যে এত মধু। আল্লাহ আল্লাহ যারা করে এই আল্লাহ আল্লাহর নামটা তার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকায় দেয়, শয়তানের বাসা ভেঙে চুরমার করে দেয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি জিকির করবো তো ইনশাআল্লাহ। আল্লাহকে মহব্বত করার জন্য, আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকানোর জন্য বেশি বেশি জিকির করব। অন্তরের মধ্যে শয়তানের বাসা ভেঙে দিয়া নূর ঈমানের বাতি, ঈমানের নূর জ্বালানোর জন্য বেশি বেশি আল্লাহর জিকির করব। তাহলে অন্তরটা, কলবটা ভালো হয়ে যাবে। কলব যখন ভালো হয়ে যাবে সব কিছু সুন্দর হয়ে যাবে। নামাজ পড়তে কষ্ট লাগবে না, গুনাহ ছাড়তে কষ্ট লাগবে না, ফজরের সময় কষ্ট কইরা ঠান্ডা পানি দিয়া ওযু করতে কষ্ট লাগবে না। এখন তো ইবাদতের মৌসুম, ফজরের সময় ঘুম থেকে উঠতে মনে চায় না, ওযু করতে মনে চায় না। কিন্তু এই শীতকালে যারা ফজরের সময় কষ্ট করে ওযু কইরা ঠান্ডা পানি দিয়া নামাজ পড়বে তাদের সওয়াব বেশি হবে, তাদের মর্যাদা বেড়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে এমন কথা বলে দিব না যার মাধ্যমে, যে আমলের মাধ্যমে তোমাদের গুনাহগুলো maaf হয়ে যাবে, তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে? এমন একটা আমলের কথা আমি আল্লাহ, আমি নবী কি তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন হে আল্লাহর নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ইসবাগুল উযুই আলাল মাকারিহ, যে আমলের মাধ্যমে গুনাহগুলো maaf হয়ে যায়, যে আমলের মাধ্যমে সওয়াব হয়, মর্যাদা বৃদ্ধি পায়, ওই আমলটা হলো কনকনে শীতের মধ্যে যতই কষ্ট হোক না কেন ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ পড়া। এর মাধ্যমে গুনাহগুলো maaf হয়ে যায়, আল্লাহর দরবারে মর্যাদা বৃদ্ধি হয়। ইসবাগুল উযু আলাল মাকারি, হাত কাইটা গেছে, ওযু করতে মন চায় না, এরপরে ওযু করা, কষ্ট করে ওযু করা, কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করা, এগুলোর মাধ্যমে গরম কালের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। তো শীতকাল ইবাদতের মৌসুম। সাহাবায়ে কেরাম বলছেন আশ-শিতাউ গনিমাতুল মুমিনিন আও নি'মাতুল মুমিনিন, শীতকাল হলো মুমিনের জন্য গনিমত, শীতকাল হলো মুমিনের জন্য নিয়ামত। এইজন্য শীতকালের ইবাদত আল্লাহর দরবারে বেশি কবুল হবে। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক বলেন শীতকাল এটা মুমিনের জন্য বড় একটা নিয়ামত। এইজন্য আমরা শীতকালে বেশি বেশি ইবাদত করব। রাজি আছি না ইনশাআল্লাহ? লম্বা রাত আছে, ফজরের নামাজ যেন কাজা না হয়। শীতের মধ্যে লম্বা রাত না,
শীতকালে। এইজন্য শীতকালে ফজরের নামাজ যেন কাজা না হয়। অন্যান্য সময় আমরা ফজরের নামাজ হয়তো একটু বিলম্ব করে পড়ি বা কাজা হয়ে যায় বা জামাতের সাথে পড়ি না, কিন্তু শীতকাল লম্বা রজনী, একটু কষ্ট হয়। এই কষ্টের মধ্যে সওয়াব, जितनी है কুরবানি উতনি है মেহেরবানি, যত কষ্ট তত সওয়াব, ঠিক কি না? এইজন্য আল্লাহ পাক যেন আমাদেরকে কষ্ট করে দ্বীনের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমরা যেন কষ্ট হওয়া সত্ত্বেও আমরা দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দিতে পারি। আমরা যেন শরীরের যত্ন তো নিবই, শরীরের যত্নের পাশাপাশি কলবের পিছনে যেন আরো বেশি মেহনত করতে পারি, আখিরাতকে প্রাধান্য দিয়ে বেশি বেশি নেক আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের মাহফিলকে কবুল করেন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ পাক যেন তাদেরকে কবুল করেন।